কাউন্সিলর হয়ে গেল, তৃণমূলের খবর রাখো না। তুমি তোর ভোটে নির্মল ঘোষ স্বাগতম, নির্মল ঘোষ ওয়েলকাম, নির্মল ঘোষ ওয়েলকাম, নির্মল ঘোষ স্বাগতম, নির্মল ঘোষ স্বাগতম। আমি তীর্থঙ্কর ঘোষ, মাননীয় কমল দাস মহাশয়, তাপস দে, কাঞ্চন মুখার্জি যারা আছেন মঞ্চে আসবেন। আমাদের বিধায়ক সাহেব মঞ্চে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের এছাড়াও পর্যবেক্ষক ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার পানিহাটি মুখ্য সচেতন পানিহাটির বিধায়ক ও শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয়, এবং মঞ্চে আছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় কমল দাস মহাশয়, উপস্থিত সৌমিত্র ভট্টাচার্য, তীর্থঙ্কর ঘোষ, প্রদীপ বড়ুয়া, সভাপতি তাপস দে, ভূষণ মালাকার, অজয় বিশ্বাস, মাধব নন্দী, পীযূষ বিশ্বাস। আমরা সকলকে আহ্বান করছি যারা উপস্থিত ছিলেন মঞ্চে আসবে। আমি বিভিন্ন ওয়ার্ডের পুরমাতা পুরপিতাগণ, তাপস দে, তীর্থঙ্কর ঘোষ, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা মঞ্চে সকলে আছেন আমাদের বরেণ্য নেতা, সকলের প্রিয় সম্রাট জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতন, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয়। পানিহাটির নবরূপকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক তথা ব্যারাকপুর সংসদীয় জেলার চেয়ারপারসন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি মাননীয় সম্রাট চক্রবর্তী, রয়েছেন জেলা তৃণমূল যুবর সহসভাপতি পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য মাননীয় তীর্থঙ্কর ঘোষ, রয়েছেন পৌর প্রধান পরিষদ সদস্য তথা যুবর সভাপতি তাপস দে, উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় আরেক জেলার নেতা আইনজীবী মাননীয় শ্রী কমল দাস মহাশয়, রয়েছেন স্বপন কুণ্ডু পৌরপিতা, রয়েছেন পৌরপিতা পীযূষ বিশ্বাস। আজকে উপস্থিত পানিহাটির এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি, কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যে চক্রান্ত, তার বিরুদ্ধে আজকে সকলে আমরা সমবেত হয়েছি। সোদপুর ফ্লাইওভারের নিচে মানুষের কাছে আমাদের বক্তব্যকে তুলে ধরতে। আমাদের সামনে কোনো নির্বাচন নেই, শুধুমাত্র ৮ নম্বর ওয়ার্ডে পৌর নির্বাচন একটা আছে, যেটা আমাদের কাউন্সিলর, আমাদের প্রিয় কাউন্সিলরকে বিজেপি আশ্রিত গুন্ডারা যেভাবে নৃশংসভাবে খুন করেছে, সেই জায়গায় বাই নির্বাচন হচ্ছে, বাই ইলেকশন হচ্ছে, তাতে তার প্রার্থী হয়েছেন আমাদের অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। তার সমর্থনে আমাদের মাননীয় বিধায়ক সাহেব গতকাল মিটিং করেছে এবং স্বতঃস্ফূর্ত সারা আগরপাড়ার মানুষ নেমে পড়েছে তার সমর্থনে। কিন্তু আজকের আমাদের এই পথসভা, আজকের আমাদের মানুষকে যে পথসভার মধ্যে দিয়ে আমরা জানাতে চাই, কেন্দ্রীয় সরকার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্ত করছে। আজকে পশ্চিমবঙ্গ যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে এগিয়ে চলেছে, আজকে গ্রাম অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন 100 দিনের যে কাজে, যে 100 দিনের কাজের মধ্যে গরিব মানুষ তার দুমুঠো অন্ন জোগাড় করে, যার দুমুঠো অন্নের জন্য 100 দিনের কাজ করে। আজকে সারা ভারতবর্ষের বুকে এতগুলো বিজেপি রাজ্য থাকাকালীনও পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে। 100 দিনের কাজে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় সরকারের যে ক্রাইটেরিয়া বেড়েছে তাতে পশ্চিমবঙ্গ সরকার প্রথম স্থান অধিকার করেছে 100 দিনের কাজে। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজের টাকা কেন পাবে না? আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, আজকে ত্রিপুরা অনেক পিছিয়ে রয়েছে 100 দিনের কাজে, তারা টাকা পাচ্ছে। আর কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও 100 দিনের কাজে প্রথম স্থান অধিকার করার পরেও তারা টাকা পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে বাংলার বাড়ি হাউস ফর অল, হাউস ফর অলের যে টাকা কেন্দ্রীয় সরকারের দেবার কথা, আজকে যদি 35% 40% টাকা কেন্দ্রীয় সরকার, 50% টাকা স্টেট গভর্নমেন্টের দেওয়ার কথা, আজকে হাউস ফর অলের বাড়ি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি।
আমরা যদি পৌরসভা স্ট্যাটিস্টিক্স ধরি, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বাংলার বাড়ি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে সব থেকে বেশি বাড়ি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে অনেক পেছনে রয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক, ত্রিপুরা। আজকে সেই জায়গায় সেই বাংলার বাড়ির টাকা আজকে দিচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে আমফান চলে গেছে, আপনারা জানেন 1000 কোটি টাকা ঠেকিয়ে নরেন্দ্র মোদীর সরকার চলে গেছে, যেখানে রাজ্য সরকার 7000 কোটি টাকা ডিমান্ড করেছিল, তার সমস্ত কাগজপত্র পর্যন্ত জমা দিয়েছিল, 1000 কোটি টাকা মাত্র দিয়েছেন, আজকে বাদ বাকি টাকাটা দেননি। আজকে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পাওনা 96,000 কোটি টাকা। আজকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পাবে 96,000 কোটি টাকা। আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। আজকে যদি কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারকে টাকা না দেয়, আজকে জিএসটি বাবদ, এই যে জিএসটি বাবদ আপনারা এখানে দোকানদাররা আছেন, ব্যবসাদাররা জিএসটি বিল করেন, কোন জায়গায় দেখবেন 9% জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট, 9% জিএসটি স্টেট গভর্নমেন্ট, 6% কোনো কিছুতে স্টেট গভর্নমেন্ট, 6% সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে 6%, 9% জিএসটির যে টাকা, সেই টাকা আজকে রাজ্য সরকারকে দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের পাওনা টাকা, সেই টাকা আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না। করতে পারি এবং সঙ্গে যিনি আছেন দীর্ঘদিন, যিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এই পানিহাটির রাজনৈতিক বদ্ধভূমিতে লড়াই করেছেন, সেই নাম কমল দাস মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন। আর উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী মলয় রায় মহাশয়। এবার আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় নেতা কমল দাস মহাশয়কে। যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ এবং INT2Cর পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার প্রিয় সঞ্চালক ভাই রাজেশ দে, মঞ্চে উপবিষ্ট আছেন শুধুমাত্র পানিহাটিতে আমাদের সকলের অভিভাবক নয়, শুধুমাত্র পানিহাটির বিধায়ক নয়, পানিহাটি থেকে 7 বারের জন্য যিনি জিতে পশ্চিমবঙ্গ বিধানসভাকে অলঙ্কৃত করেছেন, যার কাজের মধ্য দিয়ে, যার কর্মপদ্ধতির মধ্য দিয়ে, যার সংগঠনকে সামনে রেখে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুধু পানিহাটির দায়িত্ব নয়, জেলার দায়িত্ব নয়, পশ্চিমবাংলার 294টা বিধানসভার দায়িত্ব দিয়ে বাংলার মুখ্য সচেতকের আসনে অধিষ্ঠিত করেছেন। সেই অগ্রজ প্রতিম আমাদের পথপ্রদর্শক, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ এই মঞ্চে উপস্থিত আছেন। এই মঞ্চে উপস্থিত আছেন পানিহাটির প্রধান এবং প্রথম নাগরিক, পানিহাটি পৌরসভার শ্রদ্ধেয় পৌরপ্রধান, বহু রাজনীতির লড়াইয়ের সহকর্মী, বন্ধু, দাদা শ্রী মলয় রায়। উপস্থিত আছেন আমাদের পূর্ব পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি CIC বন্ধু তাপস দে। সর্বোপরি এমন একজন এখানে উপস্থিত আছেন, গত 5 বছরের মধ্যে পানিহাটির মাটিতে যিনি কর্মীদের একটা জোয়ার নিয়ে এসছেন, সংগঠনটাকে আরও বেশি মজবুত তৈরি করেছেন। 24 ঘন্টা কাজের মধ্য দিয়ে তৃণমূলটাকে সংগঠিত করেছেন। নবনির্বাচিত পৌর প্রতিনিধি তথা পানিহাটি পৌরসভার পারিষদীয় সদস্য ভাতৃপ্রতিম তীর্থঙ্কর ঘোষ। উপস্থিত আছেন পৌরপিতা, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, পৌর পরিষদের সদস্য সোমনাথ দে। উপস্থিত এই পুরো আজকের এই প্রতিবাদ সভাটাকে যিনি সার্থক করে তুলেছেন, পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, 23 নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত পৌর প্রতিনিধি, সুসংগঠক, সুবক্তা শ্রী সম্রাট চক্রবর্তী।
উপস্থিত আছেন পৌরপিতা স্বপন কুণ্ডু, উপস্থিত পৌরপিতা কাঞ্চন মুখার্জি, উপস্থিত আছেন পৌরপিতা সুনু চন্দ্র, উপস্থিত পৌরপিতা অরিন্দম, আমাদের বুলুবাবু আছেন দেখছি, উপস্থিত আছেন আমার পৌর মাতারা, এখানে তারক আছে 11 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌরপিতা, ছাত্র পরিষদের নেতা নেত্রী, তৃণমূল যুব কংগ্রেসের নেতা নেত্রী, এবং সর্বোপরি আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, যারা সময় দিয়ে আমাদের কথাগুলো শুনতে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে এই মঞ্চ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মার্জনা করবেন। আমি নরেন্দ্র মোদীকে আমার চিন্তাধারা দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাবি না। তাকে আমি আদানি আর আম্বানি কর্পোরেট হাউসের প্রধানমন্ত্রী জানি, এর বাইরে তাকে ভাবা যায় না। এশিয়ার মুক্তিসূর্য প্রয়াত নেত্রী, যাকে পৃথিবী এক ভাগে বলেছিল, যিনি একা দাঁড়িয়ে থেকে 1971 সালে মার্কিন সাম্রাজ্যবাদকে চোখ রাঙিয়ে ভারতবর্ষ নয় পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী। তিনি কিন্তু কর্পোরেট প্রাইম মিনিস্টার ছিলেন না, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার টোটাল পিএম হাউসে তার সেক্রেটারিয়েটে মাত্র 22 জন থাকতেন, আইএস আইপিএস অফিসাররা। কর্পোরেট প্রাইম মিনিস্টারে পিএম সেক্রেটারিয়েটে 78 জনকে রেখে দেওয়া হয়েছে। কিসের জন্য? আপনারা এখানে একটা নির্মল ঘোষের বাড়িতে যান, অবারিত দ্বার, হাজার হাজার মানুষ যাচ্ছে। তীর্থঙ্কর ঘোষ ওখানে বসে আছেন, ওখানে চন্দ্রা ঘোষ বসে আছেন তাদের কাজ করার জন্য, নির্মল ঘোষ বসে আছেন, কোনো সেক্রেটারি নেই। কিন্তু একবার যান তো সাউথ ব্লকে, একবার নিজেরা যান দিল্লিতে, প্রাইম মিনিস্টার সাথে দেখা করতে পারবেন না, কারণ তিনি কর্পোরেট প্রাইম মিনিস্টার, তার প্রোটোকল আলাদা। বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় নির্মল ঘোষ মহাশয়। সকাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা, ভারতবর্ষের একতা, ঐক্য এবং সমৃদ্ধিকে আজকে ধর্ম এবং জাতপাতের মধ্যে বিজেপি সরকার নিয়ে গিয়ে ভারতবর্ষের একতা এবং ঐক্যের উপরে যেমন আঘাত এনেছে, তেমনি একটি দেশ ভারত এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকে নিয়ে একটি ফেডারেল স্ট্রাকচার, যা ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছিল। আজকে বিজেপি থাকবে, ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, ঠিক আছে? ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, এমনই একটি, যেটাকে আমরা একনায়কতন্ত্র বলি, যেটাকে আমরা গণতন্ত্র শেষ হয়ে গেলে, গণতন্ত্র যদি ধ্বংস হয় তাহলে একনায়কতন্ত্র ভারতবর্ষের মোদী নেতৃত্বে বিজেপি তৈরি করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ এর প্রতিবাদে যখনই এগোচ্ছে, সে রাজনৈতিক দলেরই সাংসদ হোক, এমএলএ হোক, যে রাজনৈতিক দলের সমর্থন হোক, তার জায়গা করে দিচ্ছে ভারতবর্ষের জেলখানা।
এমনকি যে সাংবাদিকরা এই গণতন্ত্র হত্যাকারী ভারতবর্ষের একতা, ঐক্য এবং সমৃদ্ধিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করেছে, মানব সভ্যতাকে, মানুষের অধিকার এবং মর্যাদাকে ধ্বংস করে দেওয়া যে উদ্ধত হয়েছে, এর বিরুদ্ধে সাংবাদিকরা যখন প্রশ্ন তুলছে, তারা বিরোধ করছে, সমালোচনা করছে, তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, ভারতবর্ষের মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে। মানুষ বেঁচে থাকার সংগ্রাম, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভারত এক মহান দেশ। এত ধর্ম, এত বর্ণ, এত জাতপাতের সমৃদ্ধ ভারতবর্ষ, এই ভারতবর্ষকে শক, হুন, মোগল, পাঠান, ইংরেজরা বারবার আক্রমণ করেছে, কি ভারতবর্ষের প্রকৃত সত্তাকে, ভারতবর্ষের মানবিকতাকে হত্যা করতে পারেনি। তাই বিজেপি উদ্ধত হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করে এক না একতন্ত্র সৃষ্টি করা, ভারতবর্ষের পার্লামেন্টগুলোকে ভেঙে দিয়ে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি, শুধু মোদি থাকবে, বিজেপি থাকবে, আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এক মহান চক্রান্ত ভারতবর্ষে হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দল ধীরে হলেও তারা এগিয়ে এসেছে। এর পুরোধায় রয়েছে বাংলার জননেত্রী, ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ মমতা ব্যানার্জি। আমরা প্রতিবাদ করতে জানি, আমাদের প্রতিবাদের প্রতিধ্বনি আমরা পৌঁছে দিতে চাই দিল্লিতে। একদিন নেতাজি বলেছিল, মার্চ টু দিল্লি, ইংরেজকে আঘাত হানো, দিল্লি দখল করো। মমতা ব্যানার্জি বলছেন, এই সাম্প্রদায়িক শক্তিকে, ভারতবর্ষের গণতন্ত্রকে ভেঙে গুড়িয়ে দেওয়ার যে চক্রান্ত করেছে, এই চক্রান্তিকারীর বিরুদ্ধে ভারতবর্ষের অর্থনীতিকে, গরিব মানুষকে মেরে ফেলার যে ষড়যন্ত্র, যেদিকে দেখবেন আপনি, বাজারে যেদিকে দেখবেন, 2014 সালে একটা সিলিন্ডার 417 টাকা ছিল, 17 থেকে 25 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা পার করেছে। কার জন্যে, কার স্বার্থে? ভারতবর্ষের মানুষ, গরিব মানুষ, 140 কোটি দেশের মানুষের মধ্যে 80 কোটি মানুষ, তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তাদের একমাত্র রিসোর্স হচ্ছে সরকার এবং সরকারি সাহায্যের উপরে নির্ভরতা। এই প্রতিবাদে পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের প্রিয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর নেতৃত্বে পানিহাটি পূর্ব টাউনের সমস্ত ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের প্রিয় চেয়ারম্যান পানিহাটি পৌরসভার শ্রী মলয় রায়ের নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমি সকলের নাম বলতে গেলে বলতেও হবে। এখানে আমি তাপস দে, আমার সিআইসি, আমার বন্ধুবর পানিহাটি পূর্বের নেতা সুখদেব গাঙ্গুলি, অজয়, আমার জেলার সেক্রেটারি সৌমিত্র ব্যানার্জি, বরচাজ ব্যানার্জি বলি, বরচাজ, আমাদের একেবারে সমস্ত কাউন্সিলররা, এইমাত্র ত্রিপুরায় থেকে ঘুরে এলো আমার হিমাংশু দে, কাঞ্চন মুখার্জি, আমাদের সুনদা, শম্ভুনাথ দা, আমাদের কমল দাস আমাদের নেতা, আমাদের তারক গুহ আমাদের কাউন্সিলর, আমাদের শিবনারায়ণ রায় এসটি সেলের সভাপতি, স্বপন কুণ্ডু,
আমাদের কাউন্সিলর পীযূষ, আমাদের কাউন্সিলর, আমাদের সিআইসি সোমনাথ দে, আমাদের এ পাশ থেকে একেবারে আমাদের কাউন্সিলর মিঠু রয়েছে, শ্রাবন্তী রয়েছে, আমার শ্যামলী রয়েছে, দেবযানী রায় রয়েছে, আমাদের ছাত্রনেতা অরিজিৎ মালাকার, আমাদের 29-এর কাউন্সিলর এখানে কাঞ্চনের সঙ্গে এও অনেক ভোটে জিতেছে না কাঞ্চন? কি শিষ্য তৈরি করেছ? হ্যাঁ, অরিন্দম, আমাদের সমস্ত কাউন্সিলর, আমি যার কথা বলতে পারলাম না ছেড়ে দাও, সব কাউন্সিলর বন্ধুরাই আছে, সকলে তীর্থ এসেছিল, তীর্থঙ্কররা সবাই ছিল, অনেকেই। আমাদের, আমি যার উপরে অনেক বেশি ভরসা করি, মাধব, আমি এসেই বললাম তুই এত চেঁচাস কেন? শরীর যতই যাই হোক, তৃণমূল বলতেও পাগল। আর স্বপন কুণ্ডুকে তো আমার বলেছি, স্বপন কুণ্ডুকে বলেছি, পশ্চিমবাংলা প্রথম রাজ্য ভারতবর্ষে পথ দেখিয়েছে যে আমাদের দেশ, আমরা ভারতবর্ষে, আমরা বাঙালি, আমরা পারবো, আমরা মানুষকে খাইয়ে দুবেলা দুমুঠো ভাত খাইয়ে আমরা বাঁচাতে পারবো। মমতা ব্যানার্জি সে কাজ করলেন। আপনি আচরি ধর্ম পরকে শেখায়। পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত রাজ্য এগিয়ে এসে বলেছে আমাদের গরিব মানুষকে বিনা পয়সায় খেতে দিতে হবে। ভারত সরকার বাধ্য হয়েছে। তাই মমতা ব্যানার্জি, আমাদের সরকারের প্রথম কাজ ছিল মানুষকে খাইয়ে, মানুষকে খেতে দিতে হবে, মানুষকে স্বাস্থ্য দিতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষকে চাকরি দিতে হবে। তাই আমাদের দ্বিতীয় পর্বে আমরা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থান, যেটা অনেকে বলছে 100 দিন নয়, আমরা কৃষিক্ষেত্রে উৎপাদনের পর 8বার ভারতবর্ষের প্রথম স্থান আমরা দখল করেছি। তাই এবারে আমাদের কাজ হচ্ছে 2024-এ ভারতবর্ষের যে দৈন্যদশা, যেটা আমি বলছিলাম, 425 টাকার একটা গ্যাস সিলিন্ডার 1000 টাকা হয়েছে। পেট্রোল, ডিজেল, সর্ষের তেল, কেরোসিন তেল, বাজারে মশলাপাতি, গরিব মানুষ যে খায়, মানুষের যে খাদ্য, যে সামগ্রী, সেই সামগ্রীকে আজকে আকাশচুম্বী করেছে দল। সরকারের সেদিকে তৃষা নেই, সরকার সেদিকে যাচ্ছে না। প্রতিবাদ করলে তাদের কাছে একটি মাত্র ক্ষমতা, সিবিআই আছে, ইডি আছে। মানুষের পেছনে সিবিআই লেলিয়ে দাও। তারা কোর্ট বিশ্বাস করে না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিশ্বাস করে না। কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই হচ্ছে খাঁচায় বন্দী তোতা পাখি, যা নরেন্দ্র মোদী বিজেপি বলে দেয় সিবিআই, ইডি এরা তাই বলে। তার জন্যে ভারতবর্ষে আজকে প্রতিবাদ করলে শুধু আমাদের রাজ্যে নয়, যেখানে প্রতিবাদ সেখানেই তাদের বিরুদ্ধে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিয়ে দেবে, এবং কীভাবে কালিমালিপ্ত করা যাবে করছে। কিন্তু আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে বলছে আসুন, যত নির্যাতন, নিপীড়ন, যত অত্যাচার হবে, তৃণমূল কংগ্রেস তত বেশি ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে, আঘাত হানবে বিজেপিকে, দিল্লিতে আঘাত হানবে। আমরা এই প্রতিবাদে সবাই মিলে একসঙ্গে আমরা যেতে চাই। সোদপুরবাসী, পানিহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষকে আমরা একসঙ্গে পেতে চাই। আজকে অনেকে বলছে এই যে করোনা গেল, আমরা টাকা দিয়েছি, 120 কোটি টাকা জমা দিয়েছে মমতা ব্যানার্জি, যে আমাকে আপনি যদি ভ্যাকসিন না পারেন দিতে, আমি কিনে নেব, 120 কোটি টাকা আমি দিয়েছি, আমাকে দিন। কি লড়াইটা বাংলার মানুষকে লড়তে হয়েছে, কি সংগ্রাম করতে হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের ভ্যাকসিন পাওয়ার জন্যে, আমাদের গরিব মানুষের বাড়ি ঘর তৈরি করার জন্যে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করার জন্যে। কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা বাংলার কথা শোনে না, তাদেরকে বিজেপি বলে রেখেছে যে বাংলায় কোনো স্টুডেন্টকে ক্রেডিট কার্ড দেবে না। এরই মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন আমার ছেলে মেয়েদের দিতে হবে। গ্যারেন্টার আমি পশ্চিমবাংলা সরকার। কে গ্যারেন্টার? পশ্চিমবঙ্গ সরকার। ব্যাংকের কোনো লোকসান হলে আমার সরকার, পশ্চিমবাংলা সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই টাকা ভরণ হবে।
তাই ভারতবর্ষের মানুষের আন্দোলন ধীরে ধীরে ঐক্যবদ্ধ আন্দোলন সমৃদ্ধির দিকে যাচ্ছে। এই আন্দোলন ধীরে ধীরে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে দিল্লি আমাদের বঞ্চনা করছে, যে দিল্লি প্রতিবাদ করলে ইডি সিবিআই দিয়ে ভারতবর্ষের বিরোধী দলগুলোকে ভেঙে চুরমার করে নির্যাতন নিপীড়ন বঞ্চনার মধ্যে নিয়ে গিয়েছে। আমাদের টাকা দিচ্ছে না, 92,000 কোটি টাকা আমাদের রাজ্যের কৃষকদের পাওনার টাকা, 100 দিনে কাজের পাওনার টাকা, জিএসটির পাওনার টাকা, সমস্ত ডেভেলপমেন্টের উন্নয়নের যে টাকা যেটা আমাদের থেকে দিল্লি নিয়ে গিয়েছে, সেই টাকা আজকে তারা দেবে না। তারা বলছে না দিল্লি, যে দিল্লি বলছে, বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে টাকা দেওয়া হবে না, দেওয়া যাবে না। তাই আমরা বলছি টাকা কারো বাবার টাকা নয়, টাকা বাংলার টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ, আর বাংলার অর্থকে নিয়ে গিয়ে দিল্লিতে তুমি সমস্ত ভারতবর্ষের যে জাতীয় সম্পত্তি, রেল, এলআইসি, জিআইসি, ভারতবর্ষের কয়লার খনি, ভারতবর্ষের সোনার খনি, ভারতবর্ষের সমস্ত সম্পদ তুমি ওই বড় লোকদের কাছে তুলে দিচ্ছ। হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়ে, হাজার হাজার কোটি টাকা দল, যে দলের সম্পত্তি এখন 5,000 কোটি টাকা। মানুষ খেতে পায় না, মানুষ লেখাপড়া করতে পায় না, মানুষ হাসপাতালে যেতে পায় না। তোমাদের টাকা 5,000 কোটি টাকা দেখেছে। আর পিএম কেয়ার, যেটা প্রধানমন্ত্রীর যে ফান্ড, সেই ফান্ডের কোনো হিসেব দেবে না। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকা জনগণের টাকা, এই টাকা আপনি দিন মানুষকে বাঁচার জন্যে, মানুষকে শিক্ষার জন্যে, মানুষকে কৃষকদের বাঁচার জন্যে, ফলন তৈরি করার জন্যে, আরও ভালো ফসল তৈরি করার জন্যে আপনি টাকা দিন। গরিব মানুষকে দিন, ঘর তৈরি করতে দিন, বাড়ি তৈরি করতে দিন, শিক্ষার জন্য দিন, হাসপাতাল তৈরি করতে দিন। কিন্তু সেই টাকা তারা মনে করে বিজেপির টাকা, সেই টাকার কোনো হিসেব দেবে না, তার কোনো অডিট হবে না, তা নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। যদি কেউ প্রশ্ন করে তাকে সিবিআই, ইডি দিয়ে তাকে জেলখানায় রেখে দেবে। এমনই এক স্বৈরতন্ত্র গড়ে উঠেছে ভারতবর্ষে। বাংলার মানুষ আজকে গর্জে উঠেছে। সারা বাংলাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের এই প্রতিবাদী সভা, আমি আশা করি, বিশ্বাস করি পানিহাটির মানুষ, সোদপুরের মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে 2024-এ একটি মাত্র পথ খোলা আছে। যে পথে বিজেপিকে সরাতে হবে তা হচ্ছে মানুষের ঐক্য। সেই ঐক্য এবং একতা মানুষের সংগ্রামের মধ্যে দিয়েই বিজেপিকে সরিয়ে ভারতবর্ষের গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্রের পুনরুদ্ধার, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো যে ফেডারেল স্ট্রাকচার, যাকে ভেঙে গুড়িয়ে দিয়ে বিজেপি আজকে একতন্ত্র করতে চাইছে, তার বিরুদ্ধে আজকে আমাদের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। আসুন সবাই মিলে আমরা সেই পথে এগিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।